আসসালামু আলাইকুম। আজকে আমার দুপুরের রান্নায় ছিল মাছের মাথা দিয়ে আলু সেদ্ধ। আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা পরোটা, রুটির সঙ্গে অনেক বেশি ভালো লাগে খেতে। কিন্তু এটা গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে তার ভেতরে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প সামান্য জিরা, একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিব একটা দারচিনি, তারপরে দিয়ে দিব একটা এলাচ, তারপরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ব্রাউন কালার নিয়ে আসতে হবে। ব্রাউন কালার আসার পর 1 চা চামচ দিয়ে দিব বাটা মশলা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো সেই কষানো ডোয়ের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে এটাকে আবার নাড়াচাড়া করে একটু ভেঙে দিব। আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু টমেটো দিয়ে দিব। এখানে একটা টমেটো আছে, আপনাদের পছন্দ মতো এখানে টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে এটাকে খুব ভালোভাবে সেই কষানো ঝোলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প সামান্য পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে লো আঁচে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এটাকে তুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আবারও কিছু অল্প সামান্য পানি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে দেখব অনেকটা সুন্দর কমে এসেছে আলুগুলো, মানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আলুগুলোকে সেদ্ধটা একটু কম করেছিলাম কারণ এটা আবার রান্না হবে তাই। এবার 1 কাপ ঝোল দিয়ে দিব। আমি ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা পছন্দ মতো ঝোল ব্যবহার করতে পারেন। এই তো আমাদের রান্না হয়ে গেল।